ফেঁসে যেতে পারেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ বর্তমান বোর্ডের অনেকেই। পাতানো নির্বাচনের অভিযোগে তদন্ত কমিশন গঠন করেছে এনএসসি। স্বাধীন তদন্ত কমিটি নির্বাচনের অনিয়ম প্রমাণ করতে পারলে ভাঙতে পারে বর্তমান বোর্ড, হতে পারে নতুন নির্বাচন। আরও থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ পরিচালনা পর্ষদ নির্বাচনকে ঘিরে ওঠা অনিয়ম ও কারসাজির অভিযোগে তদন্ত শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার এনএসসির নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান। কমিটির অন্য সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালেহ আকরাম। গত রোববার বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এনএসসিতে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল সহ কয়েকটি শীর্ষ ক্লাবের কর্মকর্তা ও কাউন্সিলররা। গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হিসেবে তামিম অভিযোগ জমা দিতে এনএসসিতে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান হোসেন, ক্লাবটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান, সাবেক বিসিবি পরিচালক ও সূর্য তরুণ ক্লাবের কাউন্সিলর ফাহিম সিনহা সহ আরও কয়েকজন ক্রীড়া সংগঠক। গঠিত তদন্ত কমিটির মূল দায়িত্ব হবে বিসিবি নির্বাচন 2025কে ঘিরে ওঠা অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো যাচাই করা। এজন্য প্রয়োজনীয় নথি, তথ্য ও প্রমাণ সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্যও গ্রহণ করবে কমিটি। বিশেষভাবে কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় বিসিবির গঠনতন্ত্র, প্রযোজ্য আইন ও প্রচলিত বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। অভিযোগের ভিত্তিতে কোনো বিধি বহির্ভূত কর্মকাণ্ড ঘটেছে কিনা তা নির্ধারণের পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য প্রয়োজনীয় সুপারিশও দেবে কমিটি। প্রয়োজনে কোনো বিশেষজ্ঞকেও কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। উল্লেখ্য, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দেয়। আসিফ মাহমুদের সরকারি প্রভাব ও নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল সহ কয়েকজন কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক। এর প্রভাব পড়েছে ঢাকার ক্লাব ক্রিকেটেও, যেখানে দেখা দিয়েছে স্থবিরতা। এই পরিস্থিতি দ্রুত তদন্ত শেষ করতে আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ধারণা করা হচ্ছে তদন্তে উঠে আসতে পারে বুলবুল আসিফ মাহমুদের অনিয়মের তথ্য।